হবে তো। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। সকাল সকাল এখন গিনি উঠে পড়েছে, আমরা অনেকক্ষণ আগে উঠে পড়েছি। এখন প্রলয় ওকে একটুখানি রেডি করে দিচ্ছে, রেডি বলতে ওই মুখ হাত পাতগুলো ধুইয়ে দিচ্ছে, একটু বাদে ওকে চান করিয়ে দেবে। তো সকালবেলা তো ব্রাশটা এখনও নিজে ঠিকঠাক করে করতে পারে না, রাত্রিবেলার ব্রাশটাও আমি করিয়ে দিই, সকালবেলাটা ওর বাবা করিয়ে দেয়। এখন ওকে রেডি করাচ্ছে বলে আমি ওদিকে এখন টিফিনটাও রেডি করছি। I'm going to lunch. এই যে টিফিনে একটু আলু পটল ভাজা করেছি আর একটু রুটি করে দিয়েছি, টিফিন বক্সটা রেডি করে দিয়ে দিচ্ছি। একটা রুটি দিয়েছি, এটাই মনে হয় খেয়ে নেবে, এখন খাওয়া টাওয়া শিখেছে। এখন আমি যাচ্ছি গিনিকে নিয়ে ওর বাবার সাথে একটুখানি স্কুলে পৌঁছাতে। আজকে আর বাড়িতে চা করিনি জানেন তো, ওকে পৌঁছে দিয়ে ভাবছি দুজনে মিলে গিয়ে কর্তাগিন্নিতে একটু চা খেয়ে আসবো। মাঝে মাঝে বেশ ভালোই লাগে দুজনে একসাথে যখন চা খেতে যাই। আগে যখন গিনি ছিল না, ছোট ছিল, তখন দাঁড়ান এখন স্কুল এসে গেছে, ওকে আগে নামিয়ে দিই, তারপরে যেতে যেতে গল্পটা করব। এই যে বাদিকে ওর স্কুল। হ্যাঁ, যেটা হচ্ছে, ও আগে যখন ছিল না তখন আমরা দুজনে মাঝে মাঝেই বেরিয়ে পড়তাম চা খাওয়ার জন্য। এখন এই যে দোকানটা বাড়ির কাছে হয়েছে, বেশ ভালোই চাটা বানায় জানেন তো, মানে গুড়ের চা। এই যে এখানে বিল আমি করিয়ে নিয়েছি, বিলটা দিয়ে দিলাম, আর আমাদের দুজনের জন্য চা। আমাদের জিজ্ঞেস করলো যে কাপে খাবে না ইয়েতে খাবে, এই যে গ্লাস, এদের ট্রেডিশনাল যে পদ্ধতিতে। তা বললো না, গ্লাসই ভালো। তো প্রলয়েরও একই মত, দুজনে মিলে এখন চা নিয়েছি। ও আবার সঙ্গে একটা বললো যে তোমাকে ব্রেকফাস্ট বানাতে হবে না, আমার খুব দই বড়া খেতে ইচ্ছে করছে। তো সঙ্গে এখানে একটা দই বড়া নিয়েছে, আমাকে বললো তুমি খাবে? আমি না, আমার আর দই বড়া খেতে ইচ্ছে করছে না, আমি শুধু চাটাই খাবো। তাই দুজনে গল্প করতে করতে বেশ ভালোই চাটা খাওয়া হলো। এখনও খাচ্ছি যদিও, এবার খেটে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে বিস্তর কাজ পড়ে আছে, যদিও সারাদিন বাড়িতে কাজ করতে করতেই কেটে যায়। আর চাটা দেখুন এত সুন্দর বানিয়েছে, মানে আমি আপনাদেরকে কাজ যদি এটা টেস্ট করাতে পারতাম, অদ্ভুত সুন্দর এখানে চা বানায়। তো কিছু শাকসবজি নেবো ভাবছিলাম, তাহলে না, আজকে এখন শাকসবজি নিলে হবে না, একেবারে বাড়িতে যাই, যা আছে ফ্রিজে সেটা দিয়েই বানিয়ে নেবো। চাও খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির পথে যাচ্ছি। রাস্তায় দেখলাম যে ভালোই ভিড় রয়েছে, আর এখন তো অফিস টাইম, আজকে প্রলয় অফিস যাবে না। এই গল্প করতে করতে বাড়িও চলে এসেছি, একদম কাছাকাছি। দেখতে পাচ্ছেন পলাশ ফুলে পুরো গাছটা একদম ভরে গেছে। চলে এলাম চা খেয়ে, এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি। যাই বাড়িতে, কাজকর্মগুলো এবার করতে হবে, চায়ের পর্ব শেষ। কি হয়েছে এত কিসের তোমার ইয়ে বলো? হ্যাঁ, কি হয়েছে? আমি আদর করবো না, আদর করবো না। আদর করতে হবে নাকি? সবসময় আদর করতে হবে নাকি? আর দেখি কি দুষ্টু করেছো, কি দুষ্টু করেছো তুমি আর মিষ্টি, কি দুষ্টু করেছো বলো? না, আদর করতে হবে আগে, আদর করে দাও। আদর না করলে হবে না। কতক্ষণ গেছি? ঠিক আছে ঠিক আছে। ওফ বাবা রে, আর পারি না। এই যে এখানে লোটে মাছটা রয়েছে, এটা এনেছিল প্রলয়, তো করা হয়নি। আজকে হচ্ছে লোটে মাছটাই বসাবো। এই দেখো, অনেকটা পেয়েছিল, তো 1 কেজি মতো নিয়ে এসেছে, কেটে কুটে বেরিয়েছে 400 গ্রাম মতো। তো আজকে আছে লোটে মাছটা করবো, মেয়ের একটু চিকেন করা আছে, তো মেয়ের চিকেনটা হয়ে যাবে। চলো এটা বানিয়ে নিই। আমার এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই দেখো আদা রসুন, এটা তোমার নিয়েছি, এটা পেস্ট করা হয়নি, এবার পেস্টটাও করে নেবো। রান্নাটা আস্তে আস্তে করে নিই, কারণ মেয়ের আবার স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে, আজকে ওর বাবাও বাড়িতে রয়েছে। আর এই দেখো আমার কাঁধে, উনি আমার কাঁধে চেপেই ঘুরবেন।
পেস্ট করবো না, দেখো এটাকে এরকম না কুড়া করাই রাখলাম, এটাই করবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর দুটো রসুন দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকে এবার কালো জিরেটা দেয় না, কিন্তু আমি না কালো জিরেটা দিই, আমার ভীষণ ভালো লাগে। আর মোটামুটি ভাজাটা হালকা হয়ে গেছে। এবারে যে আদা রসুনটা রেখেছিলাম ওটাও দেবো, তার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, ভালো করেই ঝাল দিচ্ছি। এই আদা রসুনটাও দিয়ে দিয়েছি। মেয়ে খাবে না, ও এমনি অনেক মাছ খাওয়ার ঝামেলা, সেই জন্য আর ঝামেলা করে লাভ নেই, আমরা নিজেদের মতোই করি। টমেটো কুচিয়ে নিয়েছি একখানা, টমেটোও দিয়ে দিচ্ছি। অনেকে মনে হয় টমেটো দেয় না, কিন্তু আমি না টমেটোটা দিই। আর এই রান্নার পদ্ধতিটা সম্পূর্ণ আমার নিজের। একটু নুন দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা বেশি দেবো না, কাশ্মীরি লঙ্কাটা মোটামুটি দিয়ে নিয়েছি। আর এই যে লোটে মাছটা ভালো করে দিয়ে একদম মিশিয়ে কষে একদম করে নেব। এই রান্নাগুলো না প্রলয় আগে একদম খেত না, এখন আমার পাল্লায় পড়ে সবই খায়। এই দেখো এইটা একটা পর্যায়ে তোমার শুকনো হয়েছে, দেখো এটা কিন্তু আরও শুকনো হবে, মানে এটাকে আমি আরও ড্রাই করব, কারণ এর থেকে শুকনো যেটা হয় না একদম ঝুড়ো ঝুড়ো, ওটা দুর্ধর্ষ খেতে লাগে ভাত দিয়ে। তো এখন আরেকটুখানি হবে, হলেই একদম রেডি। গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য একটু গুঁড়া গরম মশলাও দিয়ে দিলাম। আর দেখুন একদম পুরো শুকনো হয়ে গেছে। আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা, একটু নুনটা কম হয়েছিল বলে মিশিয়েও নিলাম। আর এই বাটিতে তুলে রাখছি। এখন এটা রেখে দিলাম। আমি ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, দেখছি শুকিয়েছে কিনা। মোটামুটি শুকিয়েছে, বাট এখনও অনেকটাই স্যাঁতস্যাঁতে রয়েছে। বাট বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এ যদি এখন হয়ে যায় না বেশিক্ষণ, তাহলে আর একদম পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওদিকে গিনিও চলে এসেছে। আর এই দেখতে পাচ্ছেন ডেজি আমার ছাতে এখানে বসে আছে। বালতিটা ছাতে রেখেছি, আগের দিনকে ছাতে বালতি রেখে দিয়েছিলাম, তখন পুরো বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য বালতিটাও ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে গিনি এখন খেলা করছে, স্কুল থেকে এসে গেছে অনেকক্ষণ, ওর বাবা নিয়ে এসেছে। খাবে তো? ডাকছি মিষ্টি 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 করে। তুই কি করছিস? ওই দেখ কি করছে, দেখ হবে। আপনারা তো জানেন খাওয়ার আগে আমি ওই অ্যাপেল সাইডার ভিনিগারটা খাই, তো এখন সেটাই গিনিকে খাওয়ানো হয়ে গেছে বলে অ্যাপেল সাইডার ভিনিগারটা নিয়ে বসে গেছি। ওর বাবার কল চলছিল, সেই ফাঁকে গিনিকেও খাইয়ে দিয়েছে। এখন গিনিও বিকেলে পড়তে যাবে বলে একটুখানি পড়াশুনোগুলো করে নিচ্ছে। আর এখানে আমি একটু ডাল, বেগুন ভাজা এটা করেছিলাম। টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল কি ভালো লাগে বলুন খেতে। তো টাটকা মানে ধনেপাতা ছিল, সেটা দিয়ে একদম পুরো রেডি করে খেয়ে নিচ্ছি। আর এই যে লোটে মাছটা ওর বাবারও ভালো লাগে। আর খাওয়াটা খেতে খেতে তাহলে আজকে ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো হয়েছে, অনেকদিন বাদে খাচ্ছি। অনেক মাছ বাদে, বছর হয়ে গেছে বলে। বছরই হবে। আগে তো অনেক আনতাম, তেল বেশি লাগে না তো। অল্প তেলেই করেছিল, অ্যাসিড ফর্ম হয়ে যায়। এটা চিংড়ি মাছ নেই তো? আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।